তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটিতে কি বলা হয়েছে, এক নজরে দেখে নেব। এখানে বলা হয় যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 10% ডিএ পেলেও মাসে কত টাকা কম পাবেন। তো ফ্রেন্ডস, এখানে বলা যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 10% ডিএ পেলেও কিন্তু মাসে কত টাকা কম পাবেন, চলুন দেখে নেওয়া যাক। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে। এর আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা 6% ডিএনএস স্যালান্স পেতে, তবে তার এখন থেকে 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। যাই হোক, রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে 10% হারে ডিএ দেওয়া হলেও তারা এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর থেকে 36% কিন্তু ডিএ কম পাচ্ছেন। 36% ডিএ কিন্তু কম পাচ্ছেন। এখানে বলা হয়েছে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের 46% হারে কিন্তু ডিএ দেয় এবং অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই ডিএ আরও কিন্তু 4% বাড়াতে পারে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 50% বাড়বে। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফারাক বাড়বে 40%। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণার দিন স্পষ্ট করেছেন যে ডিএ দেওয়া ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, কেন্দ্রের সাথে তুলনা করবেন না। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা করছে এবং যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই তত্ত্ব মানতে নারাজ, সংগ্রামী জয়েন্ট ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ঐক্য ফোরাম এবং রাজ্য সমন্বয় কমিটি সহ বহু সরকারি কর্মচারী দাবি করেছেন যে রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া উচিত। এবং যদিও রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ইতিমধ্যেই বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত না করলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সহানুভূতিশীল হতেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।